হ্যালো এভরিওয়ান, ভেরি ভেরি গুড মর্নিং। সো টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছে ভিডিওটা কি হচ্ছে। তো আজকে সব বদমাশে একসাথে হয়েছি, তো আশা করি তোমরাও বেশ এনজয় করবে। তো চলো কি কি করছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। দিদা তুমি কি রান্না করছো? মুসুরির ডাল আর আর সয়াবিন আলু রান্না করলাম। তারপরে কচু শাক। তো এখন হ্যাঁ তো এখন তুমি কি খাবে? আগে তোমার হাতে রান্না খাবে না আগে যে এটা খাবে? না, আগে তো বরফ খাবো, যে প্রচন্ড গরম। ও গরমে থাকা যাচ্ছে না। তোমরা দেখতেই পাচ্ছ বরফটা কত বড়, এর জন্য বেরোচ্ছেই না। এখন মনে হয় বোতলটা কেটে বার করতে হবে। তারপরে আমরা খাবো আম মাখা। তারপরে আবার আম মাখা, তারপরে দিদুনের স্পেশাল সব রান্না। তোমরা রান্নাটা আমরা খাবো না। হ্যাঁ রান্নাটা খাবো না, রান্নাটা শুধু জাস্ট আমরা দেখবো। তোমরা কে কে আম মাখা আর এই শরবতটা খেতে যাও, চলে আসো। এটা ভাঙিয়ে না নামেও না কিছুই না। এখন দেখো বুদ্ধি না পাও তাহলে এরকম বুদ্ধি দেয়, এরকম একটা বড় ভাগ কি সুন্দর বুদ্ধি। দেখো ডাল কাটা দিয়ে এখন বরফ কাটা হচ্ছে। আর এটার মধ্যে কিছুটা স্টক করা হলো ফুলফুল ওয়াটার। এগুলো অনেকক্ষণ ঠান্ডা থাকবো কাকিমা। ভাত খাওয়ার সময় না, ভাত খাওয়ার সময় ঠান্ডা হবে, খাইতে পারবে। বাপরে বাপ, কে ঠান্ডা! বরফ ঢুকে দেবো, সাংঘাতিক ঠান্ডা। আর বরফ লাগবো না, এর মধ্যে বরফ দিলে দাঁত যাবো না। না না, ভিজা ভিজা। এই যে কাকিমা গেছে, এটার মধ্যে আর একটু জল মিশিয়ে রাখলে এই বরফ দিয়ে আর একটু এক্সপ্রেশনটা দেখাবি। দেখো কি ঠান্ডা জল। আরে বেশি খাও না, রাখো। ওই আর একটু জল মিশাও। না না, এখন ঠান্ডা পরে খাবার যখন। এবার আমাদের অনন্যা রানী খাচ্ছে। মুখটা দেখে সবারই মুখটা বুঝে যায়। খুলে দে, এখন তোর মা একটু ট্রাই করুক। তোর মা একটু ট্রাই করুক। এবার দেখি তোর মার মুখটা কোথায়। সবারই একই রকম অবস্থা, সেই দাঁতে লাগে। হ্যাঁ ভেঙে গেছে, যে দেখো ডাল গুটিয়ে দিয়ে গুতিয়ে ভাই, ডাল গুটি দিয়ে গুতিয়ে ভাঙা হলো বরফটাকে। এই দেখো, তার থেকে এখন জল বেরিয়ে গেছে, আর বেশিক্ষণ নেই। এইবার আমাদের শরবতটা রেডি হবে। রেখে দিই, ভাত খাওয়ার সময় খাওয়া যাবে। আপনারাও এই বুদ্ধি করেন। ওই পুরো বরফটা ঢুকায় রাখলে ভালো হতো, পরে তাহলে আমরাও খাওয়ার সময় জলটা নিতে পারতাম। বরফটা শুধু, ওই লেবুগুলো খাওয়া হয়নি, আমি এমনিতেই কাটলাম। 4 পিস লাগবে। একটু টক টক বিট লবণ আছে? এমনি সাদা লবণ দাও। আমাদের কাকু দেখো কাজ করছে, সব সময় কাকু কাজে ব্যস্ত থাকে। আজকে আবার এই ঘরের খাট সেটিং করছে, চলো দেখাই তোমাদের। এই দেখো, এখানে স্টিলের খাটটা ছিল, সেটাকে খুলে আজকে তো হ্যাঁ আলাদা। ওইদিকে কি ফাঁকা থাকবে ওয়ালের দিকে? খাটটা সিঙ্গেলের জন্য খুব ভালো, সিঙ্গেলের জন্য খুব ভালো খাটটা, কিন্তু 2 জনের জন্য একটু চাপ হয়ে যায়। এই যে স্টিলের খাটটা খোলা, আর এখানে প্লাইয়ের খাটটা সেটিং হচ্ছে। শরবতটা খায় নেই। ওরে বাবা, তো স্নান করে পূজা দিয়ে আস্তে আস্তে আমাদের ইন্টারেস্ট নষ্ট হয়ে যাবে গা। হ্যাঁ, আমরা এখন শরবত খাবো, খায় আম বাগানে যাব, গাছ থেকে আম পারবো, তারপরে আনবো, এটা এনজয় করে খাবো। আর তুমি এখানে যদি এখন পুজো দিতে চলে যাও তাহলে কি হবে?
এই 4টা দেরি আছে, এখন কয়টা বাজে? 1টা বাজে, আর 3 ঘন্টা। 3 ঘন্টা মানে বিশাল ব্যাপার। ও তুমি যদি এখন লেদি হও সেটার দায়িত্ব আর আমাদের না। তো লেদি তো লেদি ওই এত লবণ নাকি গরু নাকি গরু বানায় দিছে। হাই গাইস, দেখো গরুর মতন লবণ খাইতে ও আমাদের গরু অতগুলো লাগবে না, হাফ চামচ দাও। লবণ লবণ নিলাম, আর একটু কমায় দাও। তবে টেস্ট বুঝে দিও না, টেস্টটা বুঝে দিও। হ্যাঁ দাও, দিয়ে দাও এটুকু। আর ওটার মধ্যে আরো জল যাবে তো, এটুকু হবে নাকি? গোটা দেবো? হ্যাঁ হ্যাঁ গোটা দাও। দেখো আপনারা শরবত বানাতে পারেন কিনা, আমরা পারি। আমরা হলো ডালের কাটা দিয়ে হলো শরবত বানাই। ডালের কিসের ডিম? মাটির ডিম। এদিকে যে মেলা থেকে কিনছিস? হাফ কুসুমের আবার কালার দেওয়া আছে। নাই? সো ফাইনালি আমাদের শরবতটা রেডি। এখন একটু জল মেশানো হচ্ছে। ঠান্ডা কিন্তু যথেষ্ট আছে, বুঝলা? খায়া মানে গরমটা কাটবে কতক্ষণ? গরমের দিনে গরম। তুই তো এটা উপর থেকে করতে পারিস, তাহলে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হয়। দেখো আমার দিদন এখন চিনি দিয়ে বাতাসা বানিয়েছে, এইগুলো এখন নিয়ে যাব তোমাদেরকে ঘরে। ঘরে যেতে হয় ঘুরে ঘুরে। চিনির বস্তা কই, চিনির বস্তা এরকম। যদি খারাপ হয় আমরা দেখো বস্তা বস্তা চিনি রাখি ঘরে, বস্তা বস্তা, দেখেছেন? বস্তা বস্তা। আমরা একবারই নিয়ে যাই। আবার চলে এসেছি আমরা শরবতে। ওয়াও, এটা আমি একটু বাড়ি নিয়ে যাবো। ওখানে দেখো কি সুন্দর একটা বরফের টুকরো রয়েছে। বরফ কোথায় গেল দেখাই যাচ্ছে না। ছি ছি ছি। রাখো না ব্রেকফাস্টের মধ্যে এটা একটা মিশাই দিই তোমাদের। আমরা গাইস দেখো, আমরা একটা ফেস প্যাক বানিয়েছি। তোমরা যদি পুরো ভিডিওটা দেখো তাহলে কিন্তু তোমাদের কিন্তু খুবই ভালো হবে, যা আমি বলছি আর কি। দেখো প্রথমে এটাতে দেখো ব্যাটারটা ঠিক এরকমই হবে। ফেস প্যাকের মানে ঘনটা মানে একদম পাতলাও না একদম গাঢ়ও না, তোমরা ঠিকই দেখতে পাচ্ছ। তো গরমে ত্বক কালো এবং নোংরা হয়ে যাওয়ার এটি একটি ভালো উপায়। প্রথমে জলের মধ্যে কিছুটা কলগেট গুলে নেবে এবং তারপরে একটু হলুদ দিয়ে জলটাকে ভালো মতো গুলে তারপরে অল্প বেসন দিয়ে দেবে। বেসন কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু খুবই উপকারী। এই বেসনটা দিয়ে তারপরে ভালো মতো মিক্স করে নিতে হবে। আর তারপরে তুমি হাতে পায়ে ঘাড়ে মুখে যেখানে খুশি লাগাও 10 মিনিট রেখে তারপরে ধুয়ে ফেলতে হবে। তাহলে পরে দেখবে এই গরমে কিন্তু তোমাদের ত্বক কিন্তু খুবই উজ্জ্বল এবং দাগ ঠাক সব কিন্তু উঠে যাবে। তোমরা একবার ট্রাই করে দেখো। উপকরণ বেশি না, কলগেট, হলুদ আর বেসন, জাস্ট এটুকুই। পারলে একটু লেবু রস দিলে ভালো হয়। তো গাইস তোমরা নিশ্চয়ই এটা ট্রাই করবে। এই রামো দিদনের ঘরে চুইংগাম কে লাগিয়ে রেখেছে। কি বা আমি তো খাই না। হ্যাঁ গাইস তোমরা দেখতে পাচ্ছ, এখনই তোমাদের আমি এটা শেয়ার করলাম। তো আমি নিজেও এটা নিজের গায়ে অ্যাপ্লাই করেছি। তো দেখো আমার হাতটা আগে যেরকম ছিল অনেকটা নোংরা উঠে গিয়েছে, স্কিনটা অনেকটা পরিষ্কার হয়। আশা করি তোমরাও এটা অ্যাপ্লাই করবে। স্কিনটা অনেকটা সফট হয়ে গেছে। যেটা আমাদের গোপাল দাদু চলে এসেছে। গোপাল ভাঁড় এখন খাবে শরবত। ও গাইস তোমরা দেখতে পারলে, তোমরা গাইস দেখতেই পারলে যে কি সুন্দর করলো দাদুর পেটটা। হাই ভগবান, দর্শকরা আরেকবার দেখতে চাইছে। তুমি আরেকবার দেখে এটা করো।
নাই, এক ঢোকে মেরে দিল। দাদু এদিকে জিজ্ঞাসা কর কিরকম হইলো, রেজাল্টের কি আছে? বা খায়া কিরকম মানে সেই টেস্টি খাও না সুপার হচ্ছে সুপার সুপার ওই তাতনের বাবার কই রে দাদু গোপাল দাদু দর্শকরা আরেকবার তোমার এই পেট পেট নাচানোটা দেখতে চাইছে। আর তাতনের বাবা তোমার পেট নাচানোটা দাদু, তাতান আছে পেট নাচানোটা দর্শকরা আরেকবার দেখতে চাইছে। ও সেই হচ্ছে লজ্জা পেলে হবে নাকি গ্লাসটা দে আমরা খায়া নাই পরে তুই ব্লগ বানা এটা হলো জামাই ষষ্ঠী কাঁঠাল। দেখছে তোমরা, তোমাদের যদি এটা যদি খুবই ভালো লাগে তাহলে কমেন্ট করবে, তাহলে পরে আমরা আরেকবার দিতে পারবো। আর আমাদের অনন্যা হলো হোম রেমেডি বানিয়েছে, এটা তোমাদের সঙ্গে তো শেয়ার করলো, তো তোমরা একবার ট্রাই করে দেখো কেমন। নাও খেয়ে নাও আগে তারপরে এটা কাকুরে দিলাম তো, কাকু নেন, এই যে আপনার বেশিটা। তুই ভালো করে রিভিউটা দে কিরকম হইলো। হ্যাঁ আগে টেস্ট কর, একটা গ্লাস দাও পিসা সত্যি বলবি, হ্যাঁ মিথ্যা বলবি না। কেন? আরেকটা গ্লাস দাও কোন নাই তো কি স্বাদ! ঠান্ডা ঠান্ডা মিষ্টি। না মানে কি যে কোনো কিছুই কি মানে ওই লাইক কমেন্ট পাওয়ার জন্য ওই টেস্টই না, যেটা টেস্ট হয়েছে সেটাই বলবি। প্রথম লিটারের খুব ভালো হয়েছে গরমের মধ্যে না। ওইটাই বরফের না। বরফে তাতানের কই, তাতানের? আর সবকিছু এখন পারফেক্ট কইলাম আর কাকু বললো মিষ্টি বেশি হয়েছে। ডাক দাও লবণটা একটু কম হচ্ছে লবণ কম হয়েছে? আমি এটা কি ধোয়া গ্লাস নাকি? হ্যাঁ ধোয়া? তো হ্যাঁ ওটা ওইখান থেকে দিল ওই তাহলে এটার মধ্যে আমি খাবো। ও শুনবে না, একটু লবণ লাগতো আসলে, লবণটা একটু বেশি হলে আরো ভালো হতো। সর্বদা সবসময় মিষ্টিটা বেশি হচ্ছে লবণটা কম হয়েছে জন্য মিষ্টিটা মুখে লাগতেছে। চুল আসলো কই থেকে? তাতে একটু টক দই হলে ভালো হতো। কি আসলো চুল ঠান্ডার শরবতের মধ্যে অনেক তফাৎ চুল আছে। লাগতেছে আমার হাতে। ঠান্ডা খেলে এখন এই যে ঠান্ডা এই যে এই লাগলেও যে শেষ। এই যে আর শরবত সারাদিন পেট ঠান্ডা থাকবে। গামছাটা নিচে। আমাদের বরফ এখনো গলেনি বরফ এখনো চাঙ্গা আছে চাঙ্গা বলে আছে। আমরা যা আমরা সেভাবেই কথা বলি, আমরা তো ওই মানুষের মন রাখার জন্য কথা বলি না। জামাই ষষ্ঠী শরবত, জামাই ষষ্ঠীর চাগালটা কবে যেন ভাঙা হবে জামাই ষষ্ঠীর বলে শরবত খায়। আপনার শাশুড়ি কি ষষ্ঠীতে শরবতই খাওয়াইছে? জানে যে আমার কাছে কাঁঠাল আছে, কাঁঠাল দিয়ে লাভ কি? তো আমরা এখন যাব আম পাড়তে, আম বাগানে, তারপর আম নিয়ে এসে মাখা করে খাবো। যে রোদ উঠেছে, এই রোদে যদি আম মাখা না খাওয়া যায় তাহলে দিনটাই বেকার। ইরে বাপরে বাপ, গ্লাস চুল্লি হয়ে যাবো গো মুখটা, মুখটা গ্লাস চুল্লি। হ্যাঁ ওদিকে যায় তোদিকে। এটা কি মিষ্টি কুমড়া? জলের অভাবে কাউকে দেখিনি এই যে ঘর দরজা তো খোলা। দিদি ওই যে দিদি আছে দিদি নাই নাই কেমন করে পারবে এত উঁচার থেকে? ও এই যে সামনে আছে তো, ভালো লাগে তো দেখতে। কই আম দেখাই তো যায় না এটা ওদের। না না দেখতেছি, আরে দেখা, এই যে দেখো আম ঝুলে আছে। এই গাছে না গতবার দেখছিলাম, এই যে এই গাছটার মধ্যে নিচার মধ্যে কত বড় বড় আম ছিল। কোনটা নিয়ে দেখি ওই আমটা নাও তো পারবা কেমন করে? যাবো কি দিয়ে পারবো হ্যাঁ হ্যাঁ ওরা কেমন করে পারবে? ওটার মধ্যে গোজা নাই, কিছু নেই। বাড়ি দিতে লাগবো ইয়ার মধ্যে, বোটাটার মধ্যে। ওইদিকে দিও না কিন্তু, তাহলে ওই ছাপড়ার মধ্যে আটকে যাবো। হ্যাঁ হয়ে গেছে হয়ে গেছে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই হলো আম। আসলো না মানে? দেন তো একটু
আম মাখা খাবো, আমও নিব, আমার কাছে কাসন্দ আছে, চিন্তা করো। গেছে না, ওই যে চাল আটকে আছে, এই যে চাল আটকে আছে। হ্যাঁ ব্যাস হয়েছে। দেখো কতগুলো আম। এটা যে জুস বানাইলে কিন্তু সেই ভালো লাগবে। না না, কালকে চাটনি খাওয়ার জন্য আনছি। চাইতে মতন না, পাইলে নিয়ে আসলাম নমিতার কাছে। এ আর একটা আম যে ছিল না, সেই হ্যাভি, এতখানি বড়, এই দেখো এতখানি বড়, যেই কোটা লাগাইতে গেছে কয়টা পারবো। এটা কালকে টক হবে, দুইটা সরাই রাখো। হ্যাঁ, তোর বাবার দিয়ে আনাইতে হবে, তোর বাবার বোনের বাড়ি না এটা। এই ভিডিওটা যখন করছিলাম তো তখন মার সঙ্গে ভিডিও কলে কথা বলছিলাম। তো এদিকে ভিডিও কলে মা দেখছিল আর এদিকে আমরা ভিডিও করছিলাম। তো সেই জন্য মানে আমরা সরাসরি কথাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। আর এদিকে দেখো অলরেডি কিন্তু মানে আম মাখা খাওয়া স্টার্ট হয়ে গেছে। আর এদিকে আমাদের গোপাল কাকু কী করছে, মানে গোপাল ভাঁড় পুরো আমের আটি চেটে চেটে খেয়ে বাপরে বাপ পুরো এনজয় করে মানে আম মাখা খাচ্ছে। কিন্তু একটা জিনিস মিসিং ছিল, সেটা হলো কাসন্দ। তো কাসন্দটা ছিল না, তো সেই কারণে একটু মিসিং হলো। তো নেক্সটে সেটা দিয়ে আবার হবে। কাকুর খাওয়াটা একদম পারফেক্ট। আচার খাইতে হলে এইভাবেই খাইতে হয়, একদম দারুণ। এরকম খাওয়া হলো খাওয়া সব সিরিয়াস না, এরকম এনজয় করে খাইতে লাগে এই আচারটাতে। সো এখানেও আমার ফোন এসছে, ভাই কল করেছিল, তো সেই জন্য আবার সে মিউট হয়ে গেছে। তো তোমরা কেমন এনজয় করছো একটু বলো। ছোট বাবু চাটাচাটি আগে দেখাইছে, হয়েছে চাটাচাটি উঠছে, চেয়ে আসছে। এই যে এটা হলো টেস্টি লেজ গরমের দিনে শরবত আর আম মাখা খাবে, এটা খাইয়ে অনেক ভালো। শরীরের পক্ষে পেটের টকটা খাওয়া গরমে, অত্যাধিক গরমে খুব দরকার। আর একটু ঝাল হলে ভালো হতো, তাই না? তাও একদম খারাপ হয় নাই। খারাপের জন্য না, খাইতে আমরা হাত দিয়ে খাচ্ছি, আর হলো নামি দামি গ্যাস তো। না ও বানিয়েছে তো সেই জন্য ওকে একটু আলাদা বেলচা দিয়ে খাইতে। আসো, সবাই চলে আসো। সবার মধ্যে তো এই সামনে দিব এখন। আমি তো কোনোদিন খাওয়াই না, এরাই খাওয়াই। আমরা একা একা খাবো না, আপনারাও বানিয়ে খাবেন, খুব সুন্দর লাগে এইভাবে বানিয়ে খাবেন। কার কার লোভ লাগছে কমেন্ট করবেন, আপনাদের কমেন্টে পাঠিয়ে দেব। এমন করি বানে খাবো, টেস্ট লাগবে, ভাল করিয়া খাবো। কি তাই সবই পাওয়া যায়। নাম লাগবে ঝালটা একটু দরকার ছিল। আমের চোকলার বাটা খাবে, আরো টেস্টি লাগে। সবই খাওয়া যায়। লঙ্কা টঙ্কা দিয়ে বাটবে, গাইতে একটু পুদিনা পাতা দিবে, বাস। পুদিনা পাতা হলো কি কই বাবা, পুদিনা পাতা দিয়ে এই আম দিয়ে চাটনি পুদিনা পাতা বাটা, পুদিনা পাতা দিয়ে দেবো। পুদিনা পাতার বাটার মধ্যে এক টুকরা কাঁচা আম দিবা, দিয়া মাখবা, মাইবে ভাত খাবা, সেই লাগে। শিলিগুড়িতে পাওয়া যায়, এখানে কোথায় পাওয়া যায়? বাজারে পাওয়া। আমারটা মধ্যে লেজের ইয়েটা ভালো ছিল। আর ওই যে একটা বস্তু এটা চিবে খাইলে না দাঁত একদম আমার শুধু রস আর একটা আটি, আমার শুধু রস আর আটি দিয়ে আর কিছু লাগে না। আঠি চুষার জন্য খালি, আর কিছু না। জাস্ট কাকু আঠি খাইছে খুব এনজয় করে। আমার ওই রস দিয়ে ছাড়াতে মন যায়। আজকের ভিডিও এখানেই শেষ, সমাপ্ত। টাটা, সমাপ্ত। সব ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার পরবর্তী ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। এতক্ষণে আমরা আমটা শেষ করি। তো তোমরাও আম মাখা করে খাও। তো সবাইকে টাটা টাটা করে দাও। টাটা।